হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোড সাগা। আজকে আমরা এরে প্লেলিস্টের প্রথম প্রবলেম সলভ করব অ্যান্ড ভিডিও হচ্ছে ভিডিও নাম্বার 1 অ্যান্ড প্রবলেমটা হচ্ছে লিড কোড 1, মানে প্রথম লিড কোডের একদম সর্বপ্রথম প্রবলেমটাই আজকে আমরা সলভ করব অ্যান্ড ইটস অ্যান ইজি মার্ক প্রবলেম। তো লেটস গেট ইনটু দ্য প্রবলেম। আমাদের প্রবলেমের টাইটেল হচ্ছে টু সাম প্রবলেম। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে দুইটা নাম্বার যোগ করতে হবে বা ওইরকম কিছু একটা। তো যদি স্টেটমেন্টে দেখি কি বলা আছে যে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স নাম। তো নামস একটা ইন্টিজার্স অ্যারে দেয়া দেয়া আছে অ্যান্ড এন ইন্টিজার টার্গেট অ্যান্ড আরেকটা ইন্টিজার টার্গেট দেয়া আছে। রিটার্ন ইন্ডিসেস অফ দ্য টু নাম্বারস সাচ দ্যাট দে অ্যাড আপ টু টার্গেট। তার মানে আমাকে দুইটা ইন্ডেক্স রিটার্ন করতে হবে, আই এন্ড জে হতে পারে সেটা। তো কন্ডিশনটা কি যে আমার এই আই এন্ড জে ইন্ডেক্সে যেই দুইটা নাম্বার আছে সেই দুইটা নাম্বারের সাম আপ যেন টার্গেটের সমান হয়, অর্থাৎ নামস অফ আই প্লাস নামস অফ জে ইজ ইকুয়াল টু যেন টার্গেট হয়। ঠিক আছে, তারপর কি বলা আছে যে ইউ মেন এজিউম দ্যাট ইচ ইনপুট উড হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন অ্যান্ড ইউ মে নট ইউজ দ্য সেম এলিমেন্ট টুয়াইস। তার মানে আমাকে হচ্ছে এই কোয়েশ্চেনের আনসারে শুধু যেই অ্যারেটা দেওয়া থাকবে নামস অ্যারেটা, সেখানে একটা মাত্রই সলিউশন থাকবে, এক্স্যাক্টলি ওয়ান সলিউশন, কোনো ডুপ্লিকেট এলিমেন্ট ইউজ করা যাবে না। অ্যান্ড ফাইনালি বলা আছে যে ইউ ক্যান রিটার্ন দ্য আনসার ইন এনি অর্ডার, অর্থাৎ আই কমা জে অর জে কমা আই, যে কোনো একভাবে দিলাম। তো আমরা যদি হচ্ছে এবার এটার একটু টেস্ট এক্সাম্পল নিয়ে চিন্তা করি, যেটা দেয়া আছে যে 2 7 11 and 15, 2 7 11 and 15, এটা হচ্ছে আমার নাম সেরা অ্যান্ড টার্গেট হিসেবে দেয়া আছে 9। তো আমরা হচ্ছে প্রথমে যদি ব্রুট ফোর্স, একদম প্রথমেই যে আমার মাথায় যে প্রসেসটা আসবে সেটাই হচ্ছে ব্রুট ফোর্স। মানে আমরা হচ্ছে একদম দুইটি পয়েন্টার নিয়ে দুইটি ফর লুপ নিয়ে যেভাবে বলে বিগ অফ এন স্কোয়ার, ওই মেথডে সলভ করবো, বা আমাদের মাথায় প্রথমে যেই প্রসেসটা আসে সেই প্রসেসেই সলভ করতে। তাহলে প্রথমে যদি চিন্তা করি যে আমি হচ্ছে আই রাখবো আর এখানে একটা জে পয়েন্টার রাখবো, দুটো যোগ করে দেখবো 2 and 7। তাহলে এটা আমার পেয়ার কি 2 and 7, দুইটার যোগফল কত 9, হুইচ ইজ আমার টার্গেটের সমান। তাহলে এই তো আমি আমার আই এন্ড জে পেয়ে গেলাম। তাহলে আমি রিটার্ন করে দিব কি, রিটার্ন করে দিব ওদের ইন্ডেক্স কত 0 1। তাহলে আমার আনসার কি 0 and 1, শেষ। এখন কথা হচ্ছে এখানে তো আমরা আমরা প্রথমেই পেয়ে গেলাম, কিন্তু প্রথম এখানে যদি আমার আনসারটা না হতো, যদি টার্গেটটা আর একটু বড় থাকতো, যেমন এটা যদি 9 না হয় 17 হতো, তাহলে কি হতো? ধরে নিই আমরা আমাদের টার্গেট হচ্ছে এবার 17, ঠিক আছে? তাহলে আমরা আরেক ড্রাই রান করি এবার। তো প্রথমে কি দেখলাম আমার 2 7 মানে 0 and 1 ইন্ডেক্সের নাম্বারগুলো নিয়ে যে পেয়ারটা তৈরি হয়েছে 2 and 7, সেটাতে আসছে 9, which is not equal to my target 17। তাহলে এবার কি করব? এবার আমি আমার i কে ফিক্সড রাখবো, i কে এখানে ফিক্সড রাখবো, রেখে j কে আমরা হচ্ছে সামনের দিকে বাড়াবো। ঠিক আছে? তাহলে যদি j কে আমরা পরের ঘরে নিয়ে যাই, মানে ইনডেক্স j এর ইনডেক্স i থেকে যদি আমরা 1 থেকে যদি আমরা 2 তে নিয়ে যাই, তাহলে কি হবে? আমার পেয়ারটা কি হবে? 2 and 11। তাহলে দুইটার যোগফল কত? 2 and 11 যোগফল হচ্ছে 13, which is not equal to my 17। তাতেও হয় নাই। আমার j এখন কোথায় আছে? এইখানে। এবার তাহলে আমি আবার কি করব? যেহেতু এইখানের যেহেতু আমি আমার টার্গেটে পৌঁছাতে পারি নাই, তাহলে এবার কি করব? যে আমি আবার এক ঘর সরাবো। সরিয়ে কই নিয়ে যাব? এবার 3 তে, ইনডেক্স নাম্বার 3 তে নিয়ে যাব। 3 তে নিয়ে যাওয়ার পর আমার পেয়ারের অবস্থা কি দাঁড়ায়? 2, i কিন্তু আমার একই জায়গাতেই। i কিন্তু আমরা মুভ করাইনি এখনো একবারও। তো 2 and 15, এইবার মনে হয় হয়ে যাবে, তাই না? 17 and yes, it is আমার টার্গেটের ইকুয়াল। তাহলে এইবার আমার আনসার কত? এবার আমার আনসার হচ্ছে i কততে আছে? 0 তে, and j কততে আছে? 3 তে। তাহলে আমার আনসার হচ্ছে 0,3 or 3,0, যেকোনো একটা দিবে। এইভাবেই j তে গিয়েও যদি আমার মানে ধরো হচ্ছে আমার i এখানে আছে, 0 তে আছে, j হচ্ছে আমার 3 তে পৌঁছায় গেছে। তাতেও যদি আমার সলভ না হতো তাহলে কি করতাম? আমরা i কে আবার বাড়াতাম। কারণ আমার j তো আমার ওই নামস নামস এর একদম লাস্টের এলিমেন্টে পৌঁছে গেছে, তাই না? j কে তো আর বাড়ানো সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে i কে সামনের দিকে বাড়াবো।
তো সাপোজ আমাদের টার্গেটটা যদি আরেকটু বাড়িয়ে দেই, মানে এই টেস্ট এক্সাম্পলটাকে আরেকটা ড্রাই রান করার জন্য, যেটা ধরা যেতে পারে 18 18 যদি হয়, মানে আমার টার্গেটটা যদি হয়ে যেত 18, তাহলে কি হতো? এখন আমরা কোথায় আছি? আমরা এখন আছি যে 17 আসছে, 2 and 15 যোগ করে। তো তাতেও আমরা টার্গেট 18 এ পৌঁছাতে পারিনি। তাহলে এবার কি করব? এবার হচ্ছে আমরা i কে বাড়াবো এক ঘর। ঠিক আছে? i কে যদি এক ঘর বাড়াই, তাহলে কি হবে? এইখানে চলে যাও। j কি তাহলে এখানে থাকবে? অবশ্যই না। j কে আমরা হচ্ছে আবার i এর পর থেকে শুরু করব। j কি এখান থেকে শুরু করব 0 থেকে? না, কারণ হচ্ছে এই যে 2 7 পেয়ার, এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে? এটা অলরেডি দেখা হয়ে গেছে। সো j কে আমার আবার পিছন থেকে শুরু করার দরকার নাই। বরঞ্চ আমরা j কে শুরু করব i এর ঠিক পরে থেকে, এখান থেকে। অথবা i থেকেও শুরু করলে কোনো সমস্যা নেই। বাট হচ্ছে এইখানে একটা জিনিস বলে দিছে যে সেম এলিমেন্ট টুয়াইস। আমরা কিন্তু সেম এলিমেন্ট টুয়াইস ইউজ করতে পারবো না। সো আমরা i এর পজিশনটাই j কে রাখতে পারবো না। তো এই কারণে আমরা হচ্ছে j কে i এর ঠিক পরে, মানে j is equal to i plus 1 পজিশন থেকে ওই লুপটা শুরু করব। তো তাহলে এইবার যদি দেখি আমার i পজিশনে কে আছে? 7 আছে। অ্যান্ড আমার z পজিশনে কে আছে? 11 আছে। তাহলে কত আসে? 7 plus 11 is equal to 18, which is equal to my target. So that's the answer, যে 2 1, 2। i এর পজিশন কত? 1। j এর পজিশন কত? 2। তাহলে আমার আনসার কত? 1, 2। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রুট ফোর্সের। তো এটাকে যদি আমরা কোড আপ করে ফেলতে চাই, তাহলে আমরা ইজিলি এবার কোড করতে পারবো। সো লেটস জাম্প ইনটু দ্য কোড। তো আমরা তাহলে ব্রুট ফোর্সটা ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে আমরা নিয়ে নিই ইন্টিজার n ইজ ইকুয়াল টু নামস অফ সাইজ, আমার এর লেন্থ। তারপর হচ্ছে আমরা সরাসরি ফর লুপ চালিয়ে দিব। ইন্টিজার i, আমার প্রথম ইন্ডেক্সটা i ইজ ইকুয়াল টু, আমরা 0 থেকে শুরু করব, ওই পর্যন্ত যাব, n পর্যন্ত যাব। দেন হচ্ছে i প্লাস প্লাস। তারপর হচ্ছে আমার সেকেন্ড লুপটা, যেটা হচ্ছে আমার যে ইন্ডেক্সেরকে এক ঘর করে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে আমরা i কে ফিক্স রাখবো, তারপর সেই সাথে j কে সামনের দিকে এগোতে থাকবো। ঠিক আছে? তাহলে j ইজ ইকুয়াল টু i প্লাস 1, ওই যে বললাম আমরা হচ্ছে j কে i এর ঠিক পরের এলিমেন্ট থেকে স্টার্ট করব। তো তারপর হচ্ছে যে কই পর্যন্ত যাবে? যে যাবে ওই ঠিক n পর্যন্ত। এখানে আমরা একটা কাজ করতে পারি। i তো আমার n পর্যন্ত যাবে না, যাবে হচ্ছে n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে? অ্যান্ড সেম যে হচ্ছে প্লাস প্লাস এক ঘর করে বাড়বে। এবার আমরা কি করব? আমার টার্গেটের মানে ওই নামস অফ i অ্যান্ড নামস অফ j, দুইটার সাম আপ কি টার্গেটের সমান হয়? ইফ লুপ চালিয়ে ইফ দিব, কন্ডিশনাল স্টেটমেন্ট, নামস অফ i প্লাস নামস অফ j, এটা কি আমার টার্গেটের সমান? যদি টার্গেটের সমান হয়, তাহলে আমি আনসার রিটার্ন করে দেব। কি রিটার্ন করব? i, j। অ্যান্ড এইভাবে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করার রিজন হচ্ছে কারণ আমাকে এইখানে ফাংশনের টু সাম ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে একটা ভেক্টর, মানে এরে। ঠিক আছে? তো তাই আমাকে এইভাবে এরের ফরম্যাটে রিটার্ন করতে হবে। অ্যান্ড ফাইনালি যদি এই লুপের মধ্যে মানে যদি কোনো কিছু রিটার্ন না হয়, তাহলে আমি ফাইনালি কি রিটার্ন করব? রিটার্ন নাথিং, মানে আমি সলিউশন পাই না। সো এটা একটু রান দিয়ে দেখি। Yes, it is. Solution is corrected.